আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যে একজন ভাই একটা ছেঁড়া গেঞ্জি পরে ঈদের নামাজ পড়তে আসছে। তো আমি এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে কি ভিডিও বানাইতে চাই নাই। আসলেই ভিডিও বানাতে চাই নাই, কিন্তু ভিডিওটা এজন্য বানাচ্ছি যে একজন প্রবাসী তার পরিবারকে ভালো রাখার জন্য কতটা ত্যাগ স্বীকার করে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে হয়তোবা কিছুটা হলেও ফিল করতে পারবেন, বিশেষ করে যাদের পরিবারে প্রবাসী ভাই বোন আছে। এই ভিডিওটা দুবাইয়ের, এটা ঈদের নামাজ পড়তে গেছিল এক ভাই একটা ছিঁড়া গেঞ্জি পরে। উনি কিন্তু একজন প্রবাসী, এবং একজন প্রবাসী লক্ষ লক্ষ টাকা হচ্ছে যে প্রবাসে আসার পর থেকে একজন প্রবাসী লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায়। আর বিশেষ করে স্পেশাল দিনগুলোতে যেমন রোজার ঈদ, কোরবানি ঈদে অনেক বেশি করে টাকা পাঠানো হয়, কারণ এগুলো যেহেতু মুসলমানদের ধর্মীয় উৎসব, যাতে করে পরিবারের মানুষজন ভালো থাকে, ঠিকমতো কেনাকাটা করতে পারে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেক প্রবাসী ভাই আছে যারা খেয়ে না খেয়ে টাকা জমায় এবং সেই টাকা তাদের পরিবারের কাছে পাঠায়। অনেক প্রবাসী ভাই আছে যারা একটা ছেঁড়া গেঞ্জি পরে বছরের পর বছর কাটায় দেয়, বা একটা ছেঁড়া শার্ট পরে বছরের পর বছর কাটায় দেয়। হ্যাঁ, কিন্তু ওই প্রবাসীর পরিবারের লোকজন কখনো কিন্তু জিজ্ঞেস করে না যে বাবা ঈদে তুই কি নিছ, বা তুই কি খাইছ, বা ঈদে কই ঘুরতে গেছস, তুই নিজে শপিং করছস নি, তোর কাছে টাকা আছে নি। এই কথাটা না আজ অব্দি কোনো প্রবাসীর পরিবারের লোকজন জিজ্ঞেস করে না। তো একজন প্রবাসী ভাই, উনি ঈদের দিন ঈদের নামাজ পড়তে গেছে একটা ছেঁড়া গেঞ্জি পরে, এবং তার পাশের এক ভাই এই দৃশ্যটা দেখে তিনি হচ্ছে যে ছবি তুলে রাখছে যে একজন প্রবাসী ভাই যে কিনা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যার টাকায় পুরা পরিবার চলে, কতগুলো মানুষ শপিং করে, হাত খরচ করে, ভালো খায়, ভালো পরে, অথচ যার টাকায় এতগুলো মানুষ চলে সেই মানুষটা ছিঁড়া গেঞ্জি পরে ঈদের দিন ঈদের নামাজ পড়তে যায়। এই জিনিসটা কখনো কি কোনো প্রবাসীর পরিবার ফিল করে? তো আমি আসলে আজকের এই ভিডিওটা বানাইতে বাধ্য হইলাম শুধুমাত্র এইটা বোঝানোর জন্য যে একজন প্রবাসী তার পরিবারকে ভালো রাখার জন্য কতটা ত্যাগ স্বীকার করে, কতটা। কেউ খারাপভাবে নেবেন না, ওই মানে বিষয়টা আসলে বলতে চাই নাই, কিন্তু বলতে হইলো যে একজন প্রবাসীরা কতটা কতটা কষ্ট করে প্রবাসী এসে তার পরিবারের জন্য। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।